সিজিএল 2023-এর 14ই জুলাই শিফট 4-এ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আরো একটা নতুন শিফটের আমরা 25টা প্রশ্ন নিয়ে চলে এসেছি এবং এই সম্পূর্ণ ভিডিওতে এই 25টা প্রশ্ন তোমরা এক্সাম হলে কিভাবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, সেইগুলো আমি শর্ট অ্যাপ্রোচের মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আমার রিকোয়েস্ট ছিল তোমাদের কাছে। আর যদি মনে হয় ভিডিওটা তোমাদের সাহায্য করছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই পুরো ভিডিওর যে পিডিএফটা রয়েছে সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এক্সাম স্টাডি জাংশন আমার টেলিগ্রাম চ্যানেলের নাম। তো দেখা যাক আজকে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হলো বার গ্রাফ রয়েছে এবং বলে রেখেছে সেই বার গ্রাফ গুলো হচ্ছে ডিফারেন্ট কোম্পানির। কটা কোম্পানি আছে? একটা কোম্পানি, দুটো, তিনটে, চারটে কোম্পানি আছে। এবার বলেছে প্রশ্নে কি জিজ্ঞেস করেছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ সেল অফ অল দ্য কোম্পানিজ ফর দ্য ইয়ার 2018। 2018-তে বিভিন্ন কোম্পানির সেলগুলো দেখিয়ে দিয়েছে। এবার বলেছে তোমার টোটাল অ্যাভারেজ সেল কত হয়েছে। অর্থাৎ আমরা যদি দেখতে পাই তাহলে অ্যাভারেজ সেল মানে হচ্ছে প্রত্যেক কটা কোম্পানির সেলগুলোকে আমরা যোগ করবো। 20 আর 30 হবে 50, 50 50 100, 100 আর 70 হয়ে যাবে 170, আর 5 আর 5 হয়ে যাবে 10, অর্থাৎ 170 আর 10 হয়ে যাবে হচ্ছে আমাদের 180। 180 আর কটা কোম্পানি আছে? টোটাল হচ্ছে আমাদের চারটে কোম্পানি আছে। আচ্ছা, যদি আমরা 4 দিয়ে 180-কে ভাগ করি তাহলে 4 45-এ কত হয়ে যাবে? 4 45-এ 180 হয়ে যাবে। এবার বলেছে এই যে হাজারটা বলেছে এই আমাদের হাতে রাখতে, অর্থাৎ 45-এর পিছনে 1 2 3টে শূন্য হয়ে যাবে, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের। এইভাবে তোমাদের তাড়াতাড়ি অঙ্কগুলো করতে হবে। নেক্সট যদি কথা বলি, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য বয়েজ টু দ্য টু দ্যাট অফ গার্লস, অর্থাৎ প্রথমে আছে কে? প্রথমে আছে হচ্ছে আমাদের বয়েজ, আর তারপরে কে আছে? তারপরে আছে হচ্ছে আমাদের গার্লস, তাই তো? আচ্ছা, যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 11:15 দিয়ে রেখেছে। 11 কত দিয়ে রেখেছে? 11 দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 15। এবার বলছে ইফ দেয়ার আর 200 মোর গার্লস দেন বয়েজ ইন দ্য স্কুল দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য বয়েজ ইন দ্যাট স্কুল। অর্থাৎ বলে রেখেছে ছেলেদের থেকে মেয়েরা 200 যদি বেশি হয়, আমরা কি দেখতে পাচ্ছি? অনুপাতের যদি কথা বলি, অনুপাতে দেখতে পাচ্ছি হচ্ছে 4 বেশি, অর্থাৎ 4 মানে এখানে বলে রেখেছে 200, 200 বেশি বলেছে, 4 মানে 200, অর্থাৎ 4-এর সাথে যদি আমি 50 গুণ করি তাহলে 200 আসবে। বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য বয়েজ ইন দ্যাট স্কুল। তাহলে আমাদের যদি আমাদের চার চার সঙ্গে যদি আমরা 50 গুণ করলে 200 হয়, তাহলে বয়েজ আমাদের 11 ছিল, 11 সাথেও আমরা কত গুণ করবো? 50 গুণ করবো, তাহলে আসবে কত? আমাদের 550 আসবে হচ্ছে আমাদের ছেলেদের সংখ্যা, অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে। নেক্সট যদি অঙ্কে যাই আমরা, আবার একটা ডিআই এর অঙ্ক দিয়ে রেখেছে আমাদের। অঙ্ক কি বলেছে? অঙ্কে বলে রেখেছে যে দ্য ফলোইং টেবিল শোজ আ নাম্বার অফ সুইটস ম্যানুফ্যাকচার্ড বাই 6 ফ্যাক্টরিজ। 6 ফ্যাক্টরিজ, এপি কিউ আর এস টি ইউ, 6টা ফ্যাক্টরি আছে, 6টা ফ্যাক্টরিতে তাদের বিভিন্ন বছরে যে সমস্ত মিষ্টিগুলো তৈরি করেছে সেগুলো দিয়ে রেখেছে। এবার প্রশ্নে কি দিয়েছে, what is the respective ratio of sweets manufactured by the factories PQR together in 1998। অর্থাৎ 1998 কে আমরা শুধু লক্ষ্য করবো, বাদ বাকি কোনো ইয়ারকে আর লক্ষ্য করবো না। 1998 এ বলেছে PQR টুগেদার, যদি কথা বলি PQR মানে একটা, দুটো, তিনটে, প্রথম তিনটে, অর্থাৎ PQR যদি কথা বলি সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 100, 200, 300, 300 রেখে 400 হয়ে যাবে, 400 হয়ে যাবে। আর তারপর যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 7 আর 4-এ 11, 11 আর 5-এ 160, অর্থাৎ 160 হয়ে যাবে। আর পিছনে হয়ে যাবে হচ্ছে আমাদের শুধু 8 রয়েছে, অর্থাৎ এখানে 8 যোগ হয়ে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের 568। আচ্ছা, যদি আমরা অপশানে দেখি তাহলে শুধুমাত্র একটাতেই রয়েছে 568। আচ্ছা, নেক্সট আমরা দেখে নিই পরেরটা যদি কথা বলি, টু দ্য সুইটস ম্যানুফ্যাকচার বাই দ্য ফ্যাক্টরিজ এসটিইউ, অর্থাৎ এসটিইউ ইন দ্য ইয়ার সেম ইয়ার। আচ্ছা, তার মানে এই সেম ইয়ারে, অর্থাৎ 130, 177, 192, 100, 200, 300, অর্থাৎ টোটালটা হয়ে যাবে হচ্ছে আমাদের 300। তারপর যদি কথা বলি 3 সাথে 100, 100 আর 190 হয়ে যাবে, 190 হয়ে যাবে। আর পিছন দিকে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 7 আর 2 হয়ে যাবে 9, অর্থাৎ আরো 9 যোগ হবে, তাহলে টোটাল কথা হয়ে যাবে 300 কে 400 হয়ে যাবে 499। তাহলে আমরা অপশন নাম্বার এটাই দেখতে পাচ্ছি শুধু। আচ্ছা, নেক্সট অঙ্কে বলে রেখেছে দ্য রেশিও between the monthly income and expenditure of a Vedic is 8:5. If the income increased 20% and his expenditure increased 30%, then find the present increase or decrease in his monthly saving। আমরা কি জানি? আমরা যদি জানি কোন অঙ্কের ইনকাম ইকুয়াল টু কি হয়, ইনকাম ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, অর্থাৎ সেভিংস প্লাস এক্সপেন্ডিচারই তো আমাদের ইনকাম। ইনকাম যা করবো তার থেকেই তো আমরা খরচা করবো এবং বাকি টাকাটা সেভ করবো, অর্থাৎ এক্সপেন্ডিচার আর সেভিং যদি যোগ করি তাহলে আমার কি আসবে? ইনকাম আসবে আমার। এবার ইনকাম বলে রেখেছে হচ্ছে আমাদের, যদি আমাদের 8 হয়, আমাদের এক্সপেন্স কত দিয়ে গেছে? এক্সপেন্স দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 5, এক্সপেন্স দিয়ে গেছে 5, তাহলে আমাদের সেভিং কত হবে? এক্সপেন্স যদি আমরা ইনকাম থেকে যদি আমরা এক্সপেন্সকে বিয়োগ করি, এক্সপেন্সকে বিয়োগ করলে আমাদের থাকবে হচ্ছে আমাদের 3। এবার আমরা যদি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য পিছনে যদি একটা করে শূন্য যোগ করে দিয়ে দেয়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এবার বলে রেখেছে ইনকাম ইনক্রিজ করেছে কত পার্সেন্ট? ইনকাম ইনক্রিজ করেছে হচ্ছে আমাদের 20%। 20% যদি আমাদের ইনক্রিজ করে তাহলে 80 20% হয়, 8 দুগুণে 16, অর্থাৎ 96 হয়ে যাবে ইনকাম, ঠিক আছে। এবার যদি বলি আমি, এবার যদি আমি বলি যে এক্সপেন্ডিচার ইনক্রিজ করেছে কত? এক্সপেন্ডিচার ইনক্রিজ করেছে 30%, 50-এর 30% হয় 15, অর্থাৎ 65 হয়ে যাবে হচ্ছে আমাদের
এক্সপেন্ডিচার। তাহলে আমাদের সেভিং কত পড়ে থাকবে? আমি কি বলেছিলাম প্রথমেই যে ইনকাম থেকে এক্সপেন্ডিচারকে যদি বিয়োগ করি তাহলে সেভিংস হবে। তাহলে 96 থেকে যদি 65 চলে যায় তাহলে থাকে হচ্ছে আমাদের 31। তাহলে আমাদের সেভিং কত ইনক্রিজ হচ্ছে? আমাদের সেভিংসে ১ বাড়ছে। তাহলে ১ আমাদের কতর মধ্যে বাড়ছে? ৩০ এর মধ্যে, অর্থাৎ আগে আমার ৩০ ছিল সেভিংস, এখন ১ বেড়ে যাচ্ছে, অর্থাৎ ১ বাড়ছে ৩০ এর মধ্যে। তাহলে ১০০ এর মধ্যে কত বাড়বে? ১০০ এর মধ্যে বাড়বে হচ্ছে আমাদের ৩ পূর্ণ ৩ পূর্ণ ১ এর ৩ হয়ে যাবে। অর্থাৎ অপশন নাম্বার হয়ে যাবে হচ্ছে আমাদের সি হয়ে যাবে ইনক্রিজ। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনের একটা অঙ্ক দিয়ে রেখেছে, যেখানে আমাদের শুধুমাত্র বোর্ড মাস যদি আমরা জানি, বিওডি বোর্ড, এমএএস মাস যদি আমরা জানি, তাহলে আমরা অনায়াসে এটা করে ফেলতে পারবো। বি ফর ব্র্যাকেটের কাজ আগে, তারপর অফের কাজ হবে, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লাই, তারপর অ্যাডিশন, তারপর সাবট্রাকশন। এটা যদি জানি আমরা অনায়াসে এগুলো করে ফেলতে পারবো। আমরা কি দেখতে পাচ্ছি এখানে ভাগের কাজ আগে 3 দিয়ে দিয়ে আমরা 9 কে কাটি, তাহলে হবে হচ্ছে আমাদের 3 হয়ে যাবে। আচ্ছা, এখানে -5 আছে, তাহলে মাইনাসকে মাইনাসই রাখবো। 7 দুগুণে কত হয়ে যাবে? 14 হয়ে যাবে। এটা পুরোটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে। ভাগে কত আছে? 4 আর 2 কত হবে? 6 হবে। 6 এর এখানে কি আছে? স্কোয়ার আছে, মানে হচ্ছে আমাদের 36 হয়ে যাবে। আর গুণে কি আছে? 2 আছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা প্লাস মাইনাস করে বের করি তাহলে 3 আর 14 তে হয়ে যাবে হচ্ছে 17। 17 থেকে যদি 5 কে বিয়োগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 12। এখানে আছে ভাগ, যেটা কিনা গুণ হয়ে গিয়ে 1/36 হয়ে যাবে। আর এই দিক থেকে 2 আছে, অর্থাৎ 12 দিয়ে 36 কে কাটি তাহলে হবে 3 বারে উপরে 2 নিচে 3, অর্থাৎ 2/3 হয়ে যাবে। অপশন নাম্বার সি হয়ে যাবে। নেক্সট যদি কথা বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের খুব ইজি অঙ্ক একটা, দিয়ে গেছে 72 টাকা অ্যামাউন্ট টু রুপিস 104 টাকা in 3 years. What will 120 amount in 5 years? The same percentage per annum. Same percentage per annum. অর্থাৎ 72 টাকা কি বলে রেখেছে? 72 টাকা কত টাকা হচ্ছে? 72 টাকা হচ্ছে 104 টাকা 40 পয়সা, তাই তো? তাহলে আমি যদি বলি তাহলে কত টাকা আমার ইনক্রিজ হচ্ছে? ইনক্রিজ হচ্ছে আমার 0.4, আর দিকে 2 এর পরে 2 করে 4, আর 7 এর পরে 3 করে 2, অর্থাৎ 32.4 টাকা। কত বছরে হচ্ছে? 3 বছরে হচ্ছে। 1 বছরে কত হচ্ছে তাহলে? 1 বছরে হচ্ছে আমাদের 3 অক্ষে 3, 3 অক্ষে 3, অর্থাৎ 3 10কে 30, 2.8। 1 বছরে হচ্ছে আমাদের 10.8, অর্থাৎ 10.8 হচ্ছে আমাদের 1 বছরে। তাহলে আমার 72 টাকার 1 বছরে হচ্ছে আমাদের 10.8। তাহলে 100% এর মধ্যে আমরা যদি যাই তাহলে কত হবে? 72 এর যদি আমি 10% বের করি সবার প্রথমে, তাহলে আসবে হচ্ছে আমার কত? 72 এর 10% করলে আসে হচ্ছে আমাদের 7.2। আমার কত দরকার? আমার দরকার 10.8, অর্থাৎ 7.2 এর সঙ্গে এখন যদি আমি যোগ করতে হবে, কত যোগ করব? আরো 3.6 আমি যদি যোগ করি, অর্থাৎ 72 এর যদি আমি এবার 5% যদি বের করি তাহলে আসবে হচ্ছে আমাদের 3.6। 3.6 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 10.8, অর্থাৎ আমার ইন্টারেস্টের রেট কত? 10% আর 5% হয়ে যাবে হচ্ছে আমাদের ইন্টারেস্টের রেট হয়ে যাবে হচ্ছে আমাদের 15%। ইন্টারেস্টের রেট হয়ে যাবে হচ্ছে আমাদের 15% হচ্ছে আমাদের ইন্টারেস্টের রেট। এবার আমাদের অঙ্কে কি বের করতে বলেছে? এবার আমাদের অঙ্কে বের করতে বলেছে হচ্ছে আমাদের 120%। 120% মানে কি? আমাদের আচ্ছা, এবার আমাদের অঙ্কে কি করতে বলেছে? হোয়াট উইল 120 অ্যামাউন্ট টু ইন 5 ইয়ার্স। 5 বছরে সেম ইন্টারেস্টে কত হবে? আচ্ছা, 5 বছরে যদি আমি কথা বলি সিম্পল ইন্টারেস্টে 15% করে যদি দেয় তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 75%। 75%, অর্থাৎ 120 75% কত হবে? 120 75%, 75% মানে কত? 75% মানে হচ্ছে আমাদের 3/4। তাহলে 75% মানে হচ্ছে আমাদের টাকা কত হবে? টাকা হয়ে যাবে হচ্ছে আমাদের 7/4, তাই তো? 7/4 120। তাহলে 7/4 যদি কথা বলি, 7 দিয়ে দিয়ে 4 দিয়ে দিয়ে 120 কে কাটি তাহলে 30 বারে যাবে। 3 সাথে 21 হবে হচ্ছে আমাদের 210 টাকা হয়ে যাবে হচ্ছে আমাদের অপশন নাম্বার সি তে হয়ে যাবে। নেক্সট অঙ্ক আমাদের 7 নম্বর কি বলছে? ইন দ্য গিভেন ফিগার জি ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল এসিবি when অ্যাঙ্গেল এজিবি 132। আচ্ছা, তার মানে কি বলতে যে সেন্টারে 132 হলে এসিবি অর্থাৎ সার্কুমফারেন্সে কত হবে? আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যদি কোনো সার্কেলের সেম আর্ক থেকে, অর্থাৎ এ আর বি সেম আর্ক থেকে সেন্টারে যদি আমাদের কোনো একটা অ্যাঙ্গেল এক্স হয়, তাহলে সেম আর্ক থেকেই আমাদের সার্কুমফারেন্সে কত হবে? সার্কুমফারেন্স হয়ে যাবে হচ্ছে আমাদের x/2। অর্থাৎ এটা যদি 132 হয়, এখানে 132 এর হাফ হয়ে যাবে। 132 এর হাফ কত হয়ে যাবে? 130 এর হাফ হচ্ছে আমাদের 65, আর 2 এর হাফ হচ্ছে আমাদের 1, অর্থাৎ 66 ডিগ্রি হয়ে যাবে হচ্ছে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে। নেক্সট আমাদের কি অঙ্ক দিয়েছে? 3 সাকসেসিভ ডিসকাউন্ট 15%, 20% and 25% আর গিভেন। হোয়াট উইল বি দ্য নেট ডিসকাউন্ট পার্সেন্টেজ? আচ্ছা, আমাদের সাকসেসিভ ডিসকাউন্ট বের করতে বলেছে। এইগুলো আমাদের পার্সেন্টেজ দিয়ে রেখেছে। খুব সোজা জিনিস একটা, আমরা কিভাবে সবথেকে যে ইজি মেথডটা আছে প্রথমে দিয়েছে 15%। 15% মানে কত জানি? 15% মানে হচ্ছে আমরা 3/20। 3/20 মানে যদি আমাদের 20 টাকা দাম থাকতো তাহলে 3 টাকা ডিসকাউন্ট দিয়ে দাম হতো 17 টাকা। তারপরে দিয়ে রেখেছে 20% ডিসকাউন্ট। 20% ডিসকাউন্ট মানে কত? 20% ডিসকাউন্ট মানে হচ্ছে আমাদের 1/5 হয়ে যাবে। অর্থাৎ প্রথমে যদি আমাদের 5 টাকা থাকতো তাহলে দাম কমে হবে হচ্ছে 4 টাকা, 1 টাকা ডিসকাউন্ট দিয়ে। তারপরে 25% মানে 1/4। 25% মানে 1/4। প্রথমে যদি আমাদের 4 টাকা দাম ছিল, 1% 1 টাকা যদি ডিসকাউন্ট দিত দাম হয়ে যাবে হচ্ছে আমাদের 3 টাকা। এবার সিম্পল আমরা কাটাকুটি করব। সিম্পল যদি আমরা কাটাকুটি করি 4 দিয়ে আমরা 4 কে কেটে ফেলবো।
4 দিয়ে আমরা 4 কে কেটে ফেলবো, এদিকে কত হয়ে যাবে 5 দুগুণে কত হয়ে যাবে, 5 দুগুণে 10 হয়ে যাবে, আর একটা শূন্য 100 হয়ে যাবে, আর 3 17 কত হয়ে যাবে, 3 17 হচ্ছে আমাদের 51। তাহলে কত টাকা ডিসকাউন্ট আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে 49%, অর্থাৎ 49 আমরা দেখতে পাচ্ছি ডিসকাউন্ট দিয়ে রেখেছে, কম দিয়েছে, অর্থাৎ 100-র মধ্যে 49 মানে হচ্ছে আমাদের 49% হচ্ছে আমাদের ডিসকাউন্ট। নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের একটা পাইপ দিয়ে রেখেছে যে কিনা একটা পুরো ট্যাঙ্কে 18 ঘন্টায় ভর্তি করে দিচ্ছে, একটা পাইপ বি দিয়েছে যে কিনা সেম ট্যাঙ্কেই এমটি করছে, এমটি ট্যাঙ্কে ফিল করছে 24 ঘন্টায়, ঠিক আছে। অর্থাৎ if both the pipes are open simultaneously, how much time will they take to fill the empty tank? যদি দুটো পাইপকে একসাথে যদি খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে তারা পুরো ট্যাঙ্কটাকে ভরে দেবে। অর্থাৎ পাইপ একটা হচ্ছে আমাদের এ আর একটা হচ্ছে আমাদের পাইপ বি, যাদের কি বলে রেখেছে, যাদের বলে রেখেছে প্রথম পাইপটার ভরতে সময় লাগে হচ্ছে আমাদের 18 ঘন্টা, 18 ঘন্টা, আর দ্বিতীয় পাইপটার ভরতে সময় লাগে হচ্ছে আমাদের 24 ঘন্টা। এবার কি বলে রেখেছে, এবার যদি আমাদের কি বলেছে সিম্পল আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে আমাদের এলসিএম। 18 আর 24-এর এলসিএম আমরা কিভাবে বের করবো, আমরা আগের দিনই বুঝিয়েছিলাম, আরেকবার বলে দিচ্ছি। 18 আর 24-এর যদি আমাদের এলসিএম বের করতে হয় তাহলে সবার প্রথমে বড়টাকে আমরা ধরতে হবে 24। 24-এর মধ্যে কে কে আছে, 24-এর মধ্যে আছে হচ্ছে আমাদের 3 আছে, আর 8, 4 দুগুণে 8 হয়, অর্থাৎ 4 আর 2 আছে। আচ্ছা 24 হলো। এবার 18-এর মধ্যে কে কে আছে, 18-এর মধ্যে আছে 9 আর 2, 9 দেখতে পাচ্ছি এখানে 2 একবার চলে এসছে, তাহলে 2 আর আসবে না। 9 যদি কথা বলি 3 3-কে 9 হয়, তাহলে 3 একবার চলে এসছে, তাহলে শুধু একবার 3 গুণ করব, যেটা আসবে সেটাই আমাদের এলসিএম আসবে। যদি কথা বলি আমি 3 দুগুণে 6 হয়, 4 6 24, 3 24 কত হয়ে যাবে, 3 24 হয়ে যাবে হচ্ছে আমাদের 72, এটাই আমাদের আসবে হচ্ছে আমাদের এলসিএম আসবে। আচ্ছা কত আসবে আমাদের এলসিএম, কত পেলাম আমরা, 72 পেলাম হচ্ছে আমাদের এলসিএম, পেলাম হচ্ছে আমাদের 72, রাইট। আচ্ছা এলসিএম পেলাম হচ্ছে আমাদের 72। আচ্ছা 18 দিয়ে যদি 72 কে করি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 4 18 72 হয়, আর 24 দিয়ে যদি 70 কে করি তাহলে হচ্ছে আমাদের 3 বারে। এবার আমাদের কি দিয়ে গেছে, যদি আমাদের দুটোকে যদি একসাথে খুলে দিই আমরা তাহলে কতক্ষণে আমাদের পুরো ট্যাঙ্কটা ভরে যাবে সেটাই চেয়েছে, তাই তো। টোটাল ট্যাঙ্কটার কত ক্যাপাসিটি আছে, 72 ইউনিট পুরো ট্যাঙ্কের ক্যাপাসিটি আছে। এবার যদি দুটোকে একসাথে খুলি অর্থাৎ 4 আর 3 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 7 বারে, অর্থাৎ যদি কথা বলি 7 10 কত হয়ে যাবে, 70 হয়ে যাবে, 2/7 হয়ে যাবে, 10 পূর্ণ 2/7, 10 পূর্ণ 2/7 যদি কথা বলি অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট যদি কথা আমি একটা ইজি অঙ্ক, সেই অঙ্কটা বোঝার চেষ্টা করো। যদি বলেছে ইন আ মিক্সচার, মিক্সচারটা কত বলেছে, 55 লিটারের একটা মিক্সচার রয়েছে। এবার বলেছে ফ্রুট জুস রয়েছে আর ওয়াটার রয়েছে, একটাতে রয়েছে হচ্ছে আমাদের ফ্রুট জুস আর রয়েছে হচ্ছে আমাদের ওয়াটার। আচ্ছা তাদের রেশিও বলে রেখেছে হচ্ছে আমাদের, প্রথমটা হচ্ছে ফ্রুট জুস হচ্ছে আমাদের 4 আর ওয়াটার ছিল 1। এবার কি বলে রেখেছে, এবার বলেছে কি পরিমাণ, হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু মেক দ্য মিক্সচার 2:1। মিক্সচার কত হয়ে যাবে, মিক্সচার হয়ে যাবে হচ্ছে আমাদের 2:1 এ। কি অ্যাড করলে না, জল অ্যাড করলে, কিন্তু আমাদের কি দেখো জল অ্যাড করেছে বলেছে, কিন্তু আমাদের কিন্তু ফ্রুট জুস অ্যাড করেনি বলেনি, তাহলে ফ্রুট জুস প্রথমেও যে অনুপাতটা ছিল শেষেও তো সেই অনুপাতই হওয়া উচিত, অর্থাৎ প্রথমে ছিল আমাদের 4, তাহলে আমাদের এই মুহূর্তে কত হওয়া উচিত, এই মুহূর্তে আমাদের 4ই হওয়া উচিত। 2 এর সঙ্গে কত গুণ করলে আমাদের 4 হবে, 2 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে আমাদের 4 আসবে, তাহলে 2 এর সাথে যদি আমরা 2 গুণ করলে 4 হয়, তাহলে 1 এর সাথেও আমাদের 2 গুণ করতে হবে, 1 এর সাথে 2 গুণ করলে 2 অক্ষে 2 হবে। আচ্ছা আমরা কি দেখতে পাচ্ছি, 2 1 এর থেকে 2 হচ্ছে, অর্থাৎ 1 ইনক্রিজ হচ্ছে জলের 1 ইউনিটের। আচ্ছা এবার যদি আমরা প্রথমটাই বলি তাহলে 4 আর 5 কত হয় টোটাল, 4 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 4 আর 1 হয়ে যাবে 5 ইউনিট। 5 ইউনিটের মান কত দিয়ে গেছে এখানে, 55 লিটার, অর্থাৎ 5 এর সাথে যদি আমি 11 গুণ করি তাহলে 55 লিটার হয়, তাহলে আমার দেখছি জলও আমাদের অ্যাড করেছে 1 ইউনিট, তাহলে 1 এর সাথেও 11 গুণ করলে আমাদের হবে হচ্ছে আমাদের 11 লিটার আমাদের জল ইনক্রিজ করেছে, সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি তে। নেক্সট যদি আমরা কথা বলি সেটা দিয়ে গেছে হচ্ছে আমাদের রানু ক্যারিজ ওয়াটার টু স্কুল ইন আ সিলিন্ড্রিকাল ফ্লাস্ক। সিলিন্ডার কিরকম হয়, সিলিন্ডার এরকম টাইপের হয়, অর্থাৎ ওপরের দিকে একটা নিচের দিকে আমাদের সার্কেল টাইপের বেস থাকে, যার একটা হাইট থাকে, তাই তো। এবার বলেছে যার ডায়ামিটার দিয়ে রেখেছে 12, আমরা একটা সার্কেলের যদি বলি সেটা হচ্ছে আমাদের সেন্টারের মধ্যে দিকে যদি আমরা পাস করাই তাহলে একটা সার্কুমফারেন্স থেকে আরেকটা সার্কুমফারেন্সে যদি যায়, সেন্টারকে পাস সেন্টারের মধ্যে দিয়ে যদি পাস করে তাকে আমরা ডায়ামিটার বলি। আর সেন্টারের থেকে যদি আমরা শুধুমাত্র সেন্টারের থেকে যদি আমরা শুধুমাত্র সার্কুমফারেন্সের মধ্যে আমরা দিই তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের রেডিয়াস বলি, অর্থাৎ সম্পূর্ণটা ডায়ামিটার আর সেন্টার থেকে হাফটা হচ্ছে আমাদের রেডিয়াস, তাহলে সম্পূর্ণটা যদি ডায়ামিটার 12 হয় তাহলে সেন্টারের এদিকে 6 হবে এদিকে 6 হবে, তাহলে রেডিয়াস আমাদের কত হবে, রেডিয়াস আমাদের 6 হয়ে যাবে, অর্থাৎ ডায়ামিটার যদি আমাদের 12 দেয় তাহলে আমাদের রেডিয়াস কত হবে, রেডিয়াস হয়ে যাবে হচ্ছে আমাদের 6। এবার কি দিয়ে রেখেছে, হাইট দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 21, 21, তাহলে এবার আমাদের বের করতে হবে কি, বের করতে হবে ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট শি ক্যান ক্যারি ইন দ্য ফ্ল্যাক্স, অর্থাৎ আমার যে ফ্ল্যাক্সটা রয়েছে সেটার যে ভলিউমটা আছে সেই যতটা ভলিউম হবে সেটাই তো আমি আমি জলটাকে ক্যারি করতে পারবো, অর্থাৎ আমাকে এক প্রকার এক কথায় যদি বলি সিলিন্ডারের আমাদের ভলিউম বের করতে বলেছে। সিলিন্ডারের যদি আমরা ভলিউমের কথা বলি সেটা হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার H হচ্ছে আমাদের ভলিউমের সূত্র। এবার যেখানে যদি পায়ের মান বলি, পায়ের মান কত হয়, পায়ের মান হয় হচ্ছে আমাদের 22/7।
22/7। আচ্ছা, আর এর মান কত দিয়ে গেছে 6, অর্থাৎ 6 গুণ 6। আচ্ছা, এইচ কত দিয়ে রেখেছে? এইচ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এখানে, এইচ দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 21 লিটার, 21 সেন্টিমিটার। অর্থাৎ 7 দিয়ে যদি আমরা 21কে যদি আমরা কাটাকুটি করি তাহলে 3 বারে কেটে যাচ্ছে। 3 6 18 হয়, 6 18 হয় হচ্ছে আমাদের 108। টোটালটা যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 108, 108 ইন্টু 22, 108 ইন্টু 22 যদি কথা বলি 8 22 হয় 176। যেহেতু শূন্য রয়েছে তাই 76কে বসাবো, হাতে রইল 1, 22 22 আর 1 23 হয়ে যাবে। অর্থাৎ অপশন নাম্বার যদি কথা আমি 2376 অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট যদি কথা আমি, এ পুলিশম্যান ফলো আ থিপ হু ইজ 1250 মিটার অ্যাহেড অফ হিম। এই অঙ্কটার সব থেকে যে সোজা নিয়মটা হয়, পুরো ইউটিউব ঘেটেও যদি তোমরা দেখো, সব থেকে সোজা নিয়ম, যদিও কেউ দেখায়নি, সেটা হচ্ছে যে নিয়মটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে সব থেকে সোজা। পুলিশম্যান কি বলেছে, একটা পুলিশম্যান যদি আমাদের এখানে থাকে, ঠিক আছে, আর পুলিশম্যান থাকলো আর এক সাইডে থাকলো হচ্ছে আমাদের চোর, এদিকে থাকছে হচ্ছে আমাদের চোর, অর্থাৎ পুলিশম্যান আর চোরের মাঝখানের যে গ্যাপটা সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 1250 মিটারের, 1250 মিটারের গ্যাপ। আচ্ছা, এবার বলে রেখেছে, এবার যদি আমরা কথা বলি সেটা দিয়ে রেখেছে দ্য পুলিশম্যান অ্যান্ড দ্য থিফ রান অ্যাট দ্য স্পিড অফ 10 কিলোমিটার/আওয়ার অ্যান্ড 8 কিলোমিটার/আওয়ার রেসপেক্টিভলি। দ্য ডিস্টেন্স রান বাই দ্য থিফ বিফোর হি ন্যাবড বাই দ্য পুলিশম্যান। আমি যদি বলি পুলিশম্যানটা ধরার আগে পর্যন্ত চোরটা কতটা দূরত্ব দৌড়েছে। আচ্ছা, আমি যদি বলি একটা নির্দিষ্ট পয়েন্ট, এই পয়েন্টে এসে পুলিশটা চোরটাকে ধরে নেবে, অর্থাৎ চোরটার এখান থেকে এই অবধি যেতে যতটা সময় লেগেছে, আমার পুলিশম্যানটার প্রথম থেকে শুরু করে একদম এই অবধি যেতে সময় আমার সেম লেগেছে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি এখানে, টাইমটা আমার সেম রয়েছে। অর্থাৎ চোরটা এখান থেকে, চোরটা তো আর পুলিশটা তো দূরত্ব তো সেম রয়েছে, দূরত্ব তো এই 1250 মিটার, তখন থেকে তারা দৌড়াতে শুরু করেছে। অর্থাৎ কিছুটা দূরত্বে গিয়ে চোরটাকে ধরে নিল পুলিশটা, অর্থাৎ চোরটা যে তার প্রথম অবস্থান ছিল সেখান থেকে এখানে যেতে যা সময় লাগবে, তো পুলিশটার প্রথম অবস্থান থেকে এইখানে আসতে সেই একই সময় লাগবে। অর্থাৎ টাইম যখন আমাদের কনস্ট্যান্ট হয়ে যায়, টাইম যখন কনস্ট্যান্ট হয়ে যায় তখন যে স্পিডের যে অনুপাতটা হবে, স্পিডের অনুপাত আর ডিস্টেন্সের অনুপাত আমাদের সেম হয়ে যাবে। তাহলে এখানে আমাদের চোর আর পুলিশটার, যদি আমি বলি পুলিশের আর থিফের যে অনুপাতটা দিয়েছে সেটা হচ্ছে, প্রথমে স্পিডের যেটা বলি, প্রথমে পুলিশের স্পিড ছিল 10 কিলোমিটার/আওয়ার আর চোরের ছিল হচ্ছে আমাদের 8 কিলোমিটার/আওয়ার। তাহলে আমাদের ডিস্টেন্সও কত হবে, আমি কি বললাম এইমাত্র, যদি আমাদের টাইম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে স্পিড যে অনুপাতে হবে আমাদের ডিস্টেন্সও সেই অনুপাতে হবে, 10 থেকে 8 হয়ে যাবে। আমি কি দেখতে পাচ্ছি, দুজনের মাঝখানের গ্যাপ কত, দুজনের মাঝখানের গ্যাপ হচ্ছে 2, কিন্তু আমাদের প্রশ্ন অনুসারে দুজনের মাঝখানের গ্যাপ কত হওয়া উচিত, প্রশ্ন অনুসারে দুজনের মাঝখানের গ্যাপ হওয়া উচিত 1250 মিটারের গ্যাপ হওয়া উচিত। তাহলে যদি 1250 মিটার বলি তাহলে থিপটা কত ডিস্টেন্স কভার করেছে, 8 ইউনিটের। তাহলে 8 সমান সমান কত হয়ে যাবে, 8 সমান সমান কত হয়ে যাবে, 2 এর সাথে কত গুণ করলে আমাদের 8 হয়। আমি তোমাদেরকে সেই একটা জিনিসই বারবার বোঝাচ্ছি, 2 এর সাথে যদি আমি গুণ করি 4 দুগুণে 8 হয়, তাহলে 1250-এর সাথে আমি 4 গুণ করলে কত হবে, 125 ইন্টু 4 যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 500, আর একটা পিছনে শূন্য মানে 5000। 5000 মিটার সে দৌড়েছে চোরটা, কিন্তু আমাদের উত্তরে চেয়েছে কিলোমিটারে। তাহলে 5000 মিটার সমান সমান 1000 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি কোথায় যাব, কিলোমিটারে। অর্থাৎ 5 কিলোমিটার চোরটা দৌড়েছে। ঠিক আছে, অপশন নাম্বার সি। যদি মনে হয় যে এই ভিডিওটা তোমাদের সত্যি হেল্প করছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের সেক, সেকের অঙ্ক দিয়ে রেখেছে, অর্থাৎ ট্রিগনোমেট্রি অঙ্ক। সেক থিটা প্লাস ট্যান থিটা যদি 5 হয়, আচ্ছা তাহলে সেক থিটা কত হবে, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা যদি 5 হয় তাহলে আমরা যদি বলি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1 হয়। তাহলে আমরা এখান থেকে যদি বলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1 হবে। যেখানে সেক থিটা প্লাস ট্যান থিটার মান দিয়ে রেখেছে 5, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1 মাইনাস কত হয়ে যাবে, ইনটুতে আছে, তাহলে এই সাইডে গেলে হয়ে যাবে হচ্ছে আমাদের ভাগ হয়ে যাবে, এই সাইডে গেলে কি হবে, এই সাইডে গেলে ভাগ হবে, তাহলে 1/1 কত হয়ে যাবে, 1/5 হয়ে যাবে, তাই তো, 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 5। এবার আমাদের অঙ্কে আসা যাক। এবার যদি আমি বলি, এবার যদি আমি বলি আমাদের দিয়ে গেছিল, প্রথমে দিয়ে গেছিল হচ্ছে আমাদের sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 5, আর আমাদের বেরালো sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/5। এবার যদি আমরা এটাকে সমাধান করি তাহলে কি আসবে আমাদের, সমাধান করলে আসবে হচ্ছে ট্যান প্লাস মাইনাস কেটে গেল, ঠিক আছে, এখান থেকে আসবে হচ্ছে আমাদের 2 sec থিটা
আর এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 5 প্লাস 1/5, অর্থাৎ এখান থেকে আসবে 2 সেক থিটা 5 5। আচ্ছা এটাকে রেখে দিয়েছে, অর্থাৎ অপশনে আমরা দেখতে পাচ্ছি এটাকে পুরোটাকে রেখে দিয়েছে, অর্থাৎ 2 গুণে আছে, ওই সাইডে গেলে হচ্ছে আমাদের হাফ হয়ে যাবে, আর এই সাইডে হয়ে যাবে 5 যোগ 1/5 হয়ে যাবে, অর্থাৎ অপশন নাম্বার সি তে আমরা এটা দেখতে পাচ্ছি। 14 নম্বরের অঙ্কটা আমাদের কি দিয়েছে, ইন আ সার্কেল 14 সেন্টিমিটার লং কর্ড। আচ্ছা কর্ডটা কত, 14 সেন্টিমিটারের, ইজ আ 24 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। অর্থাৎ তোমাদেরকে আমি একটা জিনিস আমি বারবারই বোঝাচ্ছি, এই জিনিসটা হচ্ছে এটা যদি আমাদের একটা গোটা একটা সার্কেল হয়, এক সেকেন্ড, এটা যদি আমাদের গোটা একটা সার্কেল হয়, ঠিক আছে, আচ্ছা গোটা যদি সার্কেল হয় আর সার্কেলের এটা যদি তার সেন্টার হয়, এই সেন্টার থেকে তার কর্ডের ওপরে যদি পারপেন্ডিকুলার টানা হয় তাহলে সেই পারপেন্ডিকুলার গোটা কর্ডটাকে সমান দুটো খণ্ডে ভাগ করে দেবে, অর্থাৎ এইদিকে যা হবে এইদিকেও তাই হবে। অর্থাৎ কর্ডটা কত সেন্টিমিটার লম্বা দিয়েছে, 14 সেন্টিমিটার লম্বা, তাহলে কর্ডের এই সাইডটা হয়ে যাবে 7 আর এই সাইডটা হয়ে যাবে হচ্ছে আমাদের 7, 7 7 14। এবার বলে রেখেছে সেন্টার থেকে এর যে দূরত্ব সেটা দিয়ে রেখেছে কত, সেন্টার থেকে এর দূরত্ব দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 24 সেন্টিমিটারের দূরত্ব। আচ্ছা তাহলে যে রেডিয়াসটা কত হবে, আমরা ট্রিপলেট জানি, ট্রিপলেট কি কি জানি, 3 জানি, 4 জানি, 5 জানি, 12 জানি, 13 জানি, 5 12 13, 7 জানি, 24 জানি, 25 জানি, ব্যাস এইটুকু জানলেই হয়ে যাবে। আমাদের 7 দিয়েছে, 24 দিয়েছে, তাহলে আমাদের রেডিয়াস হয়ে যাবে 25, অর্থাৎ অপশন নাম্বার বিতে হয়ে যাবে। নেক্সট যদি কথা বলি সেটা দিয়ে গেছে হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, এবং সব থেকে যদি মনে করি এই শিফটের একটা ইম্পর্টেন্ট খুব একটা অঙ্ক, সেটা হচ্ছে বোর্ড অ্যান্ড স্ট্রিম থেকে অঙ্কটা দিয়েছে, এ ম্যান টেক্স 15 মিনিটস টু রো 16 কিলোমিটার ডাউন স্ট্রিম which is 25% less than the time he takes to row the same distance upstream। আচ্ছা আমরা যদি অঙ্কটাকে এই পার্সেন্টেজটা দিয়ে করার চেষ্টা করি, একটা হয়ে যাবে হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম আর একটা হয়ে যাবে হচ্ছে আমাদের আপস্ট্রিম। ডাউন স্ট্রিম কত বলেছে, ডাউন স্ট্রিম 25% লেস টাইম নিচ্ছে, 25 মানে কত, 25% মানে হচ্ছে আমাদের 1/4, অর্থাৎ ডাউন স্ট্রিমে আপস্ট্রিমে যদি আমাদের 4 নেয়, ডাউন স্ট্রিমে নেবে হচ্ছে আমাদের 3, কি নিচ্ছে, এটা টাইমটা নিচ্ছে। আচ্ছা কিন্তু আমাদের অঙ্কে এখানে বলে রেখেছে ডাউন স্ট্রিমে টাইম নিচ্ছে হচ্ছে আমাদের 15 মিনিট, 15 মিনিট নিচ্ছে, অর্থাৎ 3-এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলে 15 আসে, তাহলে 4-এর সাথে আমি 5 গুণ করব, 4 5 20 মিনিট টাইম নেবে ও আপস্ট্রিমে নেবে, তাই তো, এটুকু আমরা জানি জিনিসটা। এবার যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের দিয়ে গেছে হাউ মেনি কিলোমিটার্স ক্যান ম্যান রো ইন ইন অ্যান আওয়ার ইন স্টিল ওয়াটার। আচ্ছা তাহলে শুধু জলের মধ্যে যদি স্টিল ওয়াটারে যদি নৌকোটা ভাসতো তাহলে কতক্ষণ তার সময় লাগতো। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম কত নিয়েছে, বি প্লাস ডাব্লিউ তে যদি বলি ডাউন স্ট্রিমে নিয়েছে হচ্ছে আমাদের ওর টাইম, টোটাল ডিস্টেন্স কত 16, আর টাইম লেগেছে হচ্ছে আমাদের 15 মিনিট, যেটা কিনা আমরা যদি নাম কি বলে, যদি ঘন্টাতে আমরা চেঞ্জ করি, কারণ এটা মিনিটে দিয়েছে, ঘন্টাতে যদি আমরা চেঞ্জ করি, আমরা গুণ করেছি 15কে যদি 60 দিয়ে কাটাকুটি করি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 4 বারে যাবে, 4 15 60, 4 কত হয়ে যাবে 64 হয়ে যাবে। আচ্ছা আর যদি আপস্ট্রিমের যদি আমরা কথা বলি, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের বি মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের ডিস্টেন্স সেমই থাকবে 16, আর ডিভাইডেড কত টাইম লেগেছে 20 মিনিট টাইম লেগেছে, যেটা আমরা ঘন্টায় নিয়ে গেলে হচ্ছে আমাদের 3 বারে চলে যাবে, এটা 3 ষোলং কত হয়ে যাবে, 3 ষোলং হয়ে যাবে হচ্ছে আমাদের 48। এবার যদি আমরা সিম্পলিফাই করি অঙ্কটাকে কি হবে, এবার যদি সিম্পলিফাই করি তাহলে ডাব্লিউ ডাব্লিউ কেটে যাবে, এখানে পড়ে থাকবে হচ্ছে আমাদের 2b, আর এই দিক থেকে পড়ে থাকবে হচ্ছে আমাদের কত 100, 112 পড়ে থাকবে এখানে। আচ্ছা তাহলে বোর্ড কত হয়ে যাবে, বোর্ড হয়ে যাবে হচ্ছে আমাদের 56। ওকে, বোর্ডের যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের হাউ মেনি কিলোমিটার, 56 কিলোমিটার আমাদের বোর্ডটা নেবে। আচ্ছা নেক্সট যদি কথা বলি সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের এ ম্যান টেক্স 15 মিনিট। আচ্ছা নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 16 নম্বর, টু ডু আ সার্টেন ওয়ার্ক অজয়। আচ্ছা নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আমাদের টু ডু আ সার্টেন ওয়ার্ক অজয় এন্ড ভারত ওয়ার্ক অল্টারনেট ডেজ, অর্থাৎ অজয় আর ভারত কি করছে, অল্টারনেট ডেজে কাজ করছে, সেম ডেজে কাজ করছে না, এন্ড উইথ ভারত স্টার্টিং দ্য ওয়ার্ক অন দ্য ফার্স্ট ডে, অর্থাৎ ভারতকে দিয়ে কাজটা শুরু করছে এবং অল্টারনেট ডেতে কাজ করছে, প্রথম দিন ভারত তারপর দিন অজয়, আবার ভারত তারপর অজয়, এরকম করে কাজ করছে এবং বলছে অজয় ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক
অ্যালোন ইন 32 days, অজয় বলছে 32 দিনে পুরো কাজটা শেষ করে দিচ্ছে। ইফ দ্য ওয়ার্ক গেটস কমপ্লিট ইন এক্স্যাক্টলি 8 দিন, অর্থাৎ এইভাবে যে তারা একটা সাইকেলে কাজ করছে, এইভাবে টোটাল 8 দিনে কাজটা শেষ করছে। অর্থাৎ প্রথমে 2 দিন লাগলো, তারপর আরো 2 দিন, তারপর আবার ভারত, তারপর অজয়, আরো 6 দিন হয়ে গেল, তারপর আবার ভারত, তারপর অজয়। এভাবে করতে করতে টোটাল 8 দিনে তারা পুরো কাজটা শেষ করে দিল। দেন ভারত অ্যালোন ক্যান ফিনিশ 7 টাইমস দ্য সেম ওয়ার্ক ইন কত দিনে, সেটা তোমাদের বের করতে বলেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারতের, আমরা যদি বলি টোটাল 1 2 3 4 দিন কাজ লেগেছে, 4 দিনে ভারত তার এফিসিয়েন্সি বি দিয়ে কাজ করছে, তাহলে বি সময় লাগছে। আচ্ছা, নেক্সট যদি বলি তাহলে অজয়ের কতদিন লাগছে, 4 দিনে অজয় কাজ করছে, 4 দিন অজয়ের এফিসিয়েন্সিতে কাজ করছে, এটা হচ্ছে আমাদের টোটাল কাজ, অর্থাৎ এখানে বি কাজ করছে, এখানে এ কাজ করছে। আর টোটাল কাজ আমরা কত জানি, আমরা জানি যে এফিসিয়েন্সি ইন্টু নং অফ ডেজ, নং অফ ডেজ কালকে থেকে আমরা পড়ে আসছি, নং অফ ডেজ, তাই তো, নং অফ ডেজ। এফিসিয়েন্সি এখানে কত দিয়েছে, এখানে টোটাল ডেজ বলে রেখেছে যে অজয় 32 দিনে শেষ করছে, অর্থাৎ 32 দিনে অজয় শেষ করছে। আর যার এফিসিয়েন্সি হচ্ছে এ, অর্থাৎ টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের 32 ইন্টু এ। এবার যদি আমরা কাটাকুটি করার চেষ্টা করি, সেটা আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকটার মধ্যে 4 রয়েছে, অর্থাৎ এদিকে 4 4 4 4 4 8 32, এদিকে 8 আসবে, 8 এ আসবে। তাহলে এদিকে যদি শুধু বি পড়ে থাকে, এদিকে হয়ে যাবে এটা যদি ওইদিকে যায়, 8 এর থেকে যদি এ বাদ দিই, তাহলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 7 এ। তাহলে এখানে বি বাই এ হয়ে যাবে 7/1, এফিসিয়েন্সি পেয়ে গেলাম ভারত অ্যান্ড অজয়ের। এবার অঙ্কতে আর কিছুই রইলো না, কি রইলো না, রইলো আমি যদি টোটাল ওয়ার্ক বের করতে চাই, তাহলে আমরা বের করতে পারবো। টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের অজয়ের কত আছে, এফিসিয়েন্সি 1, অর্থাৎ 1-এর এফিসিয়েন্সিতে ও যদি 32 দিনে টোটাল কাজ শেষ করেছে, 32টা কাজ করতে, তাহলে 32 ইউনিট কাজ হচ্ছে টোটাল। এবার বলেছে এই কাজটারই 7 গুণ, অর্থাৎ এই কাজটারই 7 গুণ কাজ কি করেছে, 7 গুণ কাজ ভারত কত দিনে শেষ করবে, ডিভাইডেড বাই ভারতের এফিসিয়েন্সি কত 7 আছে, তাহলে 7 আর 7 কেটে গেল, টোটাল 32 দিনে কাজটা শেষ করেছে। অপশন নাম্বার কত, অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্ক যদি বলি, সেটা হচ্ছে আমাদের 17 নম্বর অঙ্ক। কি দিয়েছে, সেক থিটা প্লাস কস থিটা যদি 32 হয়, তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হবে। আমরা যদি এই পুরোটাকে যদি আমরা বোথ সাইডে যদি আমরা স্কোয়ারে নিয়ে যাই, তাহলে কত হবে, যদি এর যদি স্কোয়ার করি, তাহলে আসবে হচ্ছে আমাদের সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সেক ইন্টু কস ইকুয়াল টু 32 যদি স্কোয়ার করি, তাহলে আসবে হচ্ছে আমাদের 1024, রাইট, আসবে হচ্ছে আমাদের 1024। এবার যদি বলি সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমাদের এখানে চেয়েছে, আচ্ছা তাহলে আমরা সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাকে এদিকে রাখি, আর এদিকে এদিকে যদি আমরা বলি, তাহলে সেক আর কস, কসকে যদি আমরা চেঞ্জ করি, তাহলে কস যদি আমরা চেঞ্জ করি, তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের 1/sec, 1/sec হয়ে যাবে। তাহলে সেক আর সেক কেটে যাবে, পড়ে রাখবে 2, প্লাসের 2, প্লাস 2 যদি 1024-এর থেকে, 1024-এর থেকে যদি আমরা 2কে বিয়োগ করি, তাহলে হয়ে যাবে 1022, যেটা কিনা অপশন নাম্বার বিতে রয়েছে আমার। নেক্সট যদি কথা বলি আমি 18 নম্বরের অঙ্ক, 18 নম্বর অঙ্ক কি দিয়ে গেছে, 18 নম্বর এ বি অ্যান্ড সি সেপারেটলি, অর্থাৎ আলাদা আলাদা, কমপ্লিট দ্য ওয়ার্ক 12, অর্থাৎ এ বি আর হচ্ছে আমাদের সি, তিনজনে সেপারেটলি কাজটা করছে, এবং সেপারেটলি প্রথম জনের নিচ্ছে 12 দিন, তারপরের জন নিচ্ছে 15 দিন, এবং তারপরের জন যে রয়েছে সে নিচ্ছে হচ্ছে আমাদের 20 দিন, 20 দিনে কাজটা করছে। দে ওয়ার্ক টুগেদার ফর 4 days, হোয়াট উইল বি দ্য রিমেইনিং ওয়ার্ক, তারা কাজটা একসাথে 4 দিন করেছে, তাহলে আর কত কাজ বাকি রইলো। আমি যদি বলি টোটালটার এফিসিয়েন্সি কত হবে, আমি টোটালটার এফিসিয়েন্সি দেখতে পাচ্ছি 60, তাহলে যদি 60 যদি বলি, তাহলে 12 দিয়ে 60কে যাচ্ছে হচ্ছে আমাদের 5 12 60, 15 দিয়ে 60কে যাচ্ছে হচ্ছে আমাদের 4 15 60, আর 20 দিয়ে 60 যাচ্ছে হচ্ছে আমাদের 3 বারে। আচ্ছা, আমাদের টোটাল দেখছি এ করছে হচ্ছে আমাদের 5 ইউনিট কাজ, বি 4 ইউনিট, এবং সি করছে 3 ইউনিট কাজ। টোটাল কত ইউনিট কাজ করছে তারা, 5 4 9, 9 আর 3 হয়ে যাবে 12 ইউনিট কাজ করছে। এই 12 ইউনিট কাজ টোটাল ওরা করেছে হচ্ছে আমাদের 4 দিন, 4 12 কত হয়, 48 ইউনিট কাজ করে ফেলেছে। তাহলে কত ইউনিট কাজ আর বাকি রইলো, বাকি রইলো হচ্ছে আমাদের 12 ইউনিট, 12 ইউনিট কাজ বাকি রইলো, 12 ইউনিট কাজ বাকি রইলো কতর মধ্যে, 60-এর মধ্যে। তাহলে 12 দিয়ে যদি 60কে কাটি, তাহলে 1/5, 1/5 অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের অ্যালজেব্রার অঙ্ক। কি দিয়েছে অঙ্কটায়, দিয়েছে x⁴ প্লাস 1/x⁴ যদি 254 হয়, তাহলে x⁵ প্লাস 1/x⁵ কত হবে, x⁵ প্লাস 1/x⁵ এর একটা সুন্দর একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে আমাদের x স্কোয়ার প্লাস 1/x² ইন্টু x³ প্লাস 1/x³ মাইনাস x প্লাস 1/x।
আচ্ছা, আমরা যদি এখান থেকে এটা বের করার চেষ্টা করি, তাহলে হচ্ছে এখানে দিয়েছে x4 x 1/x4, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার বাই 1/x স্কোয়ারে যদি আসি, তাহলে এটা কি আসবে? তাহলে এটা আসবে হচ্ছে আমাদের 254 + 2 তার পুরোটার রুট যদি আসি, তাহলে আসবে হচ্ছে আমাদের 256 হচ্ছে 16 16 রুট। আচ্ছা, এটা আসলে হচ্ছে আমাদের x² + 1/x²। এবার যদি আমরা এর থেকে আবার x + 1/x আসি, আবার 16 সাথে আমরা কত যোগ করব? 16 সাথে আমরা 2 যোগ করব, তার রুট আসবে, অর্থাৎ আসবে হচ্ছে আমাদের 18। 18 রুট যদি কথা আমি, সেটা আসবে হচ্ছে আমাদের 9 দুগুণে 18 হয়, অর্থাৎ 3 তিরিখে 9 হয়, 3 রুট 2 হবে। আচ্ছা, এবার যদি এর কিউবে যাই আমরা, তাহলে আমরা x³ + 1/x³ যাব। তাহলে কিউবে যদি কথা বলি, তাহলে আসবে হচ্ছে আমাদের a³ -3a, অর্থাৎ এ কিউ যদি কথা, তাহলে আমি এই টোটালটার যদি আমি কিউবে যাই, তাহলে কত হবে? এই টোটালটা যদি আমরা কিউব করি, তাহলে আসবে হচ্ছে আমাদের 3 তিরিখে 3, 3 এর কিউব হচ্ছে 27, 27 দুগুণে হয়ে যাবে হচ্ছে আমাদের 54, 54 রুট 2 আসবে, আর 3 তিরিখে 9 রুট 2 আসবে। আচ্ছা, 54 থেকে যদি আমরা 3 9 কে বিয়োগ করি, তাহলে আসবে কত? তাহলে আসবে হচ্ছে আমাদের 45 রুট 2 আসবে। এবার যদি কথা আমি স্কোয়ার + 1/x² যেটা রয়েছে, সেটা হচ্ছে 16, 16টাকে মান বসিয়ে দিই 16। আচ্ছা, x³ যে মানটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 45 √2, তাহলে আমরা এখান থেকে 45 √2 বসিয়ে দিই। আর মাইনাসে কত আছে? মাইনাসের যদি কথা বলি, মাইনাসে আছে হচ্ছে আমাদের x + 1/x, x + 1/x আছে হচ্ছে আমাদের 3 √2। আচ্ছা, এবার যদি আমরা সিম্পলিফাই করি, 45 যদি কথা আমি, 6 45 হয়ে যাবে হচ্ছে আমাদের, 6 45 হয়ে যাবে হচ্ছে আমাদের 270, 70 হাতে রইল কত? 27, 45 ওকে 45, 45 আর 20 যদি কথা আমি 65, 65 আর সাথে হয়ে যাবে হচ্ছে আমাদের 72 হয়ে যাবে। 720 বিয়োগ যদি কথা, 720 √2 বিয়োগ যদি কথা আমি, সেটা হচ্ছে আমাদের 3 √2। 720 থেকে দিয়ে 3 কে বিয়োগ করি, তাহলে আসবে হচ্ছে আমাদের 717 √2 আসবে, যেটা কিনা অপশন নাম্বার এ তে রয়েছে। আচ্ছা, নেক্সট অঙ্ক আমাদের কি দিয়েছে? নেক্সট অঙ্ক দিয়েছে এ শপকিপার গেইনস 20% ইন প্লেস অফ 16% লস ইফ দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ইনক্রিজ বাই 324, দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল কত? অর্থাৎ একটা লোকের 16% লস হচ্ছিল, সেখান থেকে সে এখন 20% লাভ করতে চায়। যদি সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইনক্রিজ 324, যদি তার ফলে যদি সেলিং প্রাইস 324 টাকা বেড়ে যায়, তাহলে কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল কত হবে? অর্থাৎ 16% লস হচ্ছিল, সেখান থেকে এখন আমার 20% লাভ হতে হবে। তাহলে 16% লস থেকে 20% লাভ হতে গেলে প্রথমে আগে আমার 16% লসটাকে মেটাতে হবে, অর্থাৎ 16% লস থেকে আমাকে যদি বেরাতে হয় 16% প্রফিট করতে হবে, আর তারপর আমি আরো 20% প্রফিট করবো, অর্থাৎ 16 আর 20 যদি কথা বলি, তাহলে টোটাল আসবে হচ্ছে আমাদের 36% হচ্ছে আমাদের প্রফিট করতে হবে। তার 36% প্রফিটই মানে বলেছে 324 টাকা আরো বেড়ে যাবে হচ্ছে আমাদের সেলিং প্রাইস। তাহলে 36% যদি আমাদের 324 হয়, তাহলে 1% কত হবে? 1% হবে হচ্ছে আমাদের 9। 100% কত হবে? 100% হয়ে যাবে হচ্ছে আমাদের 900। আচ্ছা, যেটা হয় না অপশন নাম্বার এতে। নেক্সট অঙ্ক যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের, আচ্ছা যদি কথা বলি আমি a³ + b³ তার ফর্মুলা যদি আমি বলি, তাহলে আসবে হচ্ছে আমাদের a + b -3ab a³ a + b হোল কিউব -3ab a + b। আরেকটা হয়, সেটা হচ্ছে আমাদের a + b a² + b² -ab। আচ্ছা, আমাদের এখানে এই সেকেন্ডেরটাই আমরা অ্যাপ্লাই করব। সেকেন্ডটা যদি আমরা অ্যাপ্লাই করি এখানে, তাহলে হচ্ছে প্রথমে উপরে দিয়েছে sin³ + cos³ অর্থাৎ a³ + b³, যেটা জন্য হবে sin + cos, sin² + cos² মাইনাস সাইন ইন্টু কস। আর নিচে কত আছে? নিচে আছে হচ্ছে আমাদের সাইন প্লাস কস, সাইন প্লাস কস কেটে কেটে যায়, তাহলে উপরে রয়েছে হচ্ছে আমাদের sin² + cos², যেটা কিনা হয় হচ্ছে আমাদের 1, মাইনাস হয়ে যাবে সাইন আলফা কস আলফা, যেটা কিনা আমাদের অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট যদি কথা বলি, সেটা দিয়ে গেছে হচ্ছে আমাদের সর্বসম, অর্থাৎ ত্রিভুজ যদি আমাদের সর্বসম হয়, তাহলে এক্স ওয়াই সমান সমান lm হবে, অর্থাৎ এক্স ওয়াই সমান সমান lm হবে, জেড ওয়াই জেড সমান সমান এম আর হবে, ওয়াই জেড সমান সমান এম আর হবে, আর পরে রইল কে? এক্স জেড, এক্স জেড এক্স জেড সমান সমান এল আর হবে, এল আর হবে, এল আর হবে। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এক্স ওয়াই এর মান কত দিয়ে গেছে? এখানে এক্স ওয়াই এর মান দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 2m + 1, আর এই এক্স ওয়াই এর সঙ্গে সঙ্গে হবে lm,
অর্থাৎ এলএম কত দিয়ে গেছে 5 দিয়ে গেছে, তাহলে এখান থেকে এম এর মান কত হবে, এম এর মান আসবে হচ্ছে আমাদের 4, 2 হয়ে যাবে এম। আচ্ছা পরেরটা কি দিয়ে গেছে ওয়াইজেড, ওয়াইজেড দিয়ে রেখেছে কত 2p প্লাস 2, 2p প্লাস 2 দিয়ে রেখেছে 2p প্লাস 2। আচ্ছা ওয়াইজেড এর সাথে কি আছে এমআর, এমআর যদি এখান থেকে কথা বলি সেটা হচ্ছে আমাদের 8 আছে, তাহলে এখান থেকে পি এর মান কত আসবে -2 6, এখান থেকে 3 আসবে। আর লাস্ট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের এক্সজেড, এক্সজেড মানে কত 7, আর এক্সজেড এর সাথে কি আছে এল আর আছে, এল আর মানে হচ্ছে আমাদের 2x মাইনাস 1, 2x মাইনাস 1 সমান সমান দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 7, তাহলে এখান থেকে x এর মান কত আসবে 8, 8 এদিকে 4 আসবে। এবার চেয়েছে হচ্ছে আমাদের এম এক্স আর পি যদি যোগ করি তাহলে আসবে 3 2 5, 5 আর 4 3 আর 2 5 হয়ে যাবে, 5 আর 4 9, যেটা কিনা অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট যদি কথা বলি 23 নম্বরের অঙ্ক, খুব একটা সিম্পল অঙ্ক, এটা জাস্ট ফর্মুলা। কি ফর্মুলা এটা, এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। তাহলে এর মান কত দিয়েছে এখানে 17, আর বি এর মান 13 মানে হচ্ছে 4, 4 এর কিউবের যদি কথা বলি 4 এর কিউব কত হবে, 4 এর কিউব হয়ে যাবে অপশন নাম্বার ডি 64। নেক্সট সিম্পলিফিকেশন কি দিয়েছে সিম্পলিফিকেশনে, আচ্ছা সেই আমাদের বোর্ড মাস বিওডি এম এ এস, বোর্ড মাস অর্থাৎ ব্র্যাকেটের কাজ আগে, অফের কাজ তারপর, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, তারপর সাবট্রাকশন। এখান থেকে যদি কথা বলি আমি, আচ্ছা প্রথমে যদি আমরা এখানে মাঝখানের যোগ চিহ্নগুলোকে আমরা দেখবো, এখানে যোগ চিহ্ন আছে তারপর গিয়ে আবার এখানে একটা বিয়োগ চিহ্ন আছে, সেখানে সেখানে আমরা গিয়ে শুরু করবো। আচ্ছা 3 দুগুণে কত হবে 6 হবে, 6 দিয়ে দিয়ে 18 কাটি, তাহলে 3 6 18, 3 5 কত হবে 15 হবে। আচ্ছা মাঝখানে যোগ চিহ্ন, আচ্ছা এখান থেকে যদি কথা বলি আমি 18 দুগুণে কত হবে 36, 36 দিয়ে যদি 72কে কাটি তাহলে 36 দুগুণে 72, 3 দুগুণে কত হবে 6 হবে। আচ্ছা এখানে বিয়োগ চিহ্ন, আচ্ছা 4 দিয়ে যদি 8কে কাটি তাহলে হবে হচ্ছে আমাদের 2, 2 দিয়ে 2কে কাটলে হবে হচ্ছে আমাদের 1, 15 আর 6 হবে হচ্ছে আমাদের 21, 21 মাইনাস 1 যদি কথা বলি আমাদের 20 আসবে, অপশন নাম্বার এ। লাস্ট অঙ্ক আমাদের বলে রেখেছে হচ্ছে আমাদের যে এজেস অফ গণেন্দ্র অ্যান্ড অরবিন্দ আর ইন দ্য রেশিও অফ 6:5, একটা জি আছে আর একটা আছে হচ্ছে আমাদের এ, দুজনের রেশিও দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6:5। এবার বলেছে দ্য সাম অফ দেয়ার এজেস ইন 55, অর্থাৎ সাম অফ দেয়ার কত 55, কিন্তু আমাদের রেশিওর অনুপাতে হবে হচ্ছে আমাদের 11, 11 সমান সমান দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 55, তার মানে কত গুণ, এর থেকে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 5 গুণ, 11 সমান সমান 55 হয়, 5 গুণ তাহলে 6 সমান সমান হবে 5 6, 5 6 30, আর 5 সমান সমান হবে গুণ 5, 5 5 25। এবার বলেছে তাদের 7 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, তাহলে এর সঙ্গে যদি আমি 7 যোগ করি, এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে হবে হচ্ছে আমাদের 37 ইস্টু, আর এর সঙ্গে যদি 7 যোগ করি তাহলে হবে হচ্ছে আমাদের 25 এর সাথে হয়ে যাবে 32, যেটা কিনা অপশন নাম্বার বি তে রয়েছে। তো এই ছিল আজকে আমাদের 25 প্রশ্ন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, পাশে থেকো, এবং পুরো ভিডিওর যে পিডিএফটা সেটা আমার টেলিগ্রাম চ্যানেল এক্সাম স্টাডি জাংশনে আমি পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আর আজকে এই ছিল, এই অবধি, দেখা হচ্ছে পরের দিন নেক্সট একটা নতুন শিফট নিয়ে 17 জুলাই শিফট 1-এ। তো টাটা।